যদি পীরের গাওয়াসি ঘরে 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 গুইরা গুইরা এই মানুষটির কাছে দাওয়াত দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো। এই জন্য অনেকগুলা মানুষকে অল্প সময়ে দিনের মেসেজটা অন্তরে ঢেলে দেওয়ার নামই হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দিনের মার্কাজটারে, এই কোরআনের জায়গাটাকে রাজনীতির জায়গা বানাইয়া সঠিক ধর্মের চর্চার জায়গাগুলোকে তামাশার পাত্র বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করলে আলাদা মাঠ বানায় রাজনীতি করেন, তাফসীর মাহফিল নাম দিয়া হাতে তালে দিয়া দিয়া রং তামসা বাংলার জমিনে চলবে না। ঠিক কিনা বলে করতে পারবেন? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হইছে, এমন পরিবেশ ছিল না যে ইচ্ছা করলে যাই আপনি দিনে দাওয়াত দিবেন। ওরা আগে খানকা বানাইছে, টাকার ঘর বানাইছে, রিয়াজত করছে, হেকমত কইরা একজন দুইজন তিনজন কইরা কইরা দুটি কাপড় খুললা কাপড় ফরাইয়া আমরা কালিমার শিক্ষা দিয়া একটা সিলেবাস অন্তর দেওয়ার পর আল্লাহর ঘর মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? ওই আল্লাহরা যেভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করে গিয়েছে সেইভাবে ইসলামের ধারাবাহিকতাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে। এর ব্যতিক্রম চিন্তা করলেই আমরা জবাব দিব ইনশাআল্লাহ। আমরা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াতাআওয়ানু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ভালো কাজ করবে, যারা আল্লাহর কথা বলবে, হকের কথা বলবে, তাকওয়ার কথা বলবে, তোমরা তাদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, এদেরকে তোমরা সহযোগিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? আগুন জ্বালা জ্বালা জ্বালাও ফুরাও ভাঙচুর করা ভালো কাজ না খারাপ কাজ? এগুলো খারাপ কাজ, এদেরকে সহযোগিতা করা যাবে? আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের সঠিক ধর্মকে পাহারা দিয়ে রাখবই। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে এই দেশে বারবার প্রমাণিত হয়েছে। যারা জাস্ট ইসলাম তারা ব্যবহার করে মানুষের ইমোশন ব্ল্যাকমেইল করে, তারা ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা কি সত্য কিনা বলছেন? সত্য কিনা বলেন না কেন? সব বুঝিয়ে ক্ষমতা ফায়ালে এনে আমাদের চোখ কুড়লা নিয়েছে গিরগিটির মতো। গিরগিটি মুহূর্তে রং বদলে নেব। এখন তোমার টাইমটা বলতে শেষ করে লেছে, সুযোগ পাইলে বাস কাম করাই বহার ওই আবার একটু পরে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা যদি ঠিক থাকতেন, 42টা রাজনীতি দল আছে না বাংলাদেশে, আমরা ফাওয়া দুইটা তেল মালিশ করল। আমরা বাপের জায়গায় একখান্দা ফুটে জায়গায় একখান্দা শূন্যও বুঝি না, গাঁটিও বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা গিয়া বাঘবো গয়া আইলে টুস বিস্কুট খাইবার লেগা, চা বিস্কুট খাইবার লেগা ভাগ হলো, 14টা ভাগ হয়ে জায়গা। যদি এক থাকতাম, কথা ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? অতীতে যা হয়েছে হয়েছে, এবার সুন্নি সবাইক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কেউ আপন না, যার যার চিন্তা সেটা করে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা ধর্মকে ধরে রাখতে হলে সুন্নি জামাতকেই এই দেশের দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করছেন? গড়াই না খাওয়ান দিয়া জানবেন? রে আমরা নবী দরকার, নবী বিদ্বেষীদেরকে প্রতিহত করার দরকার। ঠিক কিনা বলেন? এটা হলো কেউ করবে বাংলা রাজনীতি, আমরা মদিনার প্রেম নীতি নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু পারি না আপনাদের কারণে, আপনাদেরকে সময় মতো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না বলি? এই যে সুলতান ভাই সোনারঘাটের ভিতরে আমার বিরুদ্ধে যখন অভিযোগ হয়েছে, বিভিন্ন মামলা হয়েছে, জানডা লুডায়া এরে ফোন হেরে ফোন এরে ফোন হেরে ফোন। আরে বাবা এরকম কিনলে গা? এখন ওয়াজিতে মাগরিবের পরে এসে পড়ছেন। যদি এই মানুষটি সোনারঘাট যান না, যদি রাজপথ যদি কাইপ্পা না উঠছে, আজকে আমার আক্রমণ করে কালকে সুলতান বাড়ি করবে, আরেকজন করবে, আরেকজন করবে। আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুইকা গাত বাইন্দা জব করে ফেলাইছে। এই জ্বালা কি আমরা ভিতরে কম আছে? বিচার পাইছে না শুধু আমাদের সুন্নি জামাত ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। এই জন্য আজকে ওই যে ফারুক হিসাবে ধরছে, দুদিন পরে আমরা ধরবে, আরেকজনদের ধরবে। তা আমরা কি আমাদের জায়গা ধরে রাখতে হবে না? ধরে রাখতে হবে না?
সবার আগে তো ইসলাম, সবার আগে তো সুন্নিয়ত, কথা কোন ঠিক না বেটি? আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, আপনারা যান না, ফোন দিলে বাপ বাড়ি বাবা, এখন দিয়ে পকেটে টাকা খরচ করে পড়ছেন, একটাবার দাঁড়ান না, দাঁড়ায় যান না। আমি তো দাঁড়াই গেছি, আমি কিন্তু ঘুরে দাঁড়াই গেছি, জেলো গেল ওয়াজি করুন, সর্বোচ্চ কি করবে? বাইরে আইব, মাইরা ফালাইব, অসুবিধা নাই, এই বিদারের মধ্যে কোনো লস নাই। ইমাম হুসাইন তাজা রক্ত দিয়েছে, কিন্তু ইসলামী চেতনা বিলুপ্তি হয় নাই, বরং আরো জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু বিদায়ে ইতিহাস হয়। আপনারা কি এক থাকতে চান? বাইরে শুন বাবা, অনর্থক বাবা, সবার আগে সুন্নিয়ত। দেখেন না, এখন আপনি সুন্নিয়তকে ভালোবাসেন না, কিন্তু আপনি কিন্তু আপনার সুন্নিয়ত নিয়ে গুছাইতে পারেন নাই। আর অন্য যেগুলো আছে তারা কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, মাজার ভাঙতেছে, এই করতেছে, এই করতেছে, এরা কিন্তু ঠিকই আলাদা আলাদা বাইন্ডিং হয়ে রয়েছে। এই বাইন্ডিংটা আপনি হতে পারেন না কেন? আপনি এই দলে দূর মারেন, ছাগলের 3 নম্বর 14 নম্বর বাচ্চার মতো ইহানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, হিয়ানো মুখ দেন। ঘটনাটা কি? তা আজকে থেকে সব বাদ দেন, যদি নবীরে ভালোবাসেন এক থাকেন, কোন সময় ডাক দিলে মাঠে পাগলের মতো আসবেন, দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শাহজালাল উত্তরসূরির রাজপথ কায়েম করবে, কথা বলেন ঠিক না? থাকেন না কেন আপনারা? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান কি চান না? আর যারা চান কি চান না? দেশটা কারো বাপবেন না, দেশটা সবার। চুপ করে আসি বলে, চুপ করে আসি বলে যা মন চায় তাই হবে, নো ইম্পসিবল। আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাবো, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, দরমান্ধতা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জ্বালা উপর থাকবে না, থাকবে শুধু শান্তি, চলবে মদিনার সনদে, কথা বলেন ঠিক না? এই দেশে অনেকে মদিনার সনদ কয়, মুখে মুখে কয়, কামের বেলা চেয়ারে গেলে গা সারা জীবন থাকতে চায়। এই দেশে কেউ জনতার রাজনীতি করে না, এরা ক্ষমতা পাইলে নিজের ক্ষমতাই প্রয়োগ করে। জনতার রাজনীতি না করলে কোনো এক সময় কিন্তু জনতার খাতে জুতার বাড়ি খেতে হবে। এখনো সময় আছে, মান জাদ্দা ওয়াজাদা কামা তাদিনত দান, যেমন কর্ম তেমন ফল, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবচেয়ে বড় কথা হলে পৃথিবীতে থেকে যদি ভালো কাজ করে যান, মরার পরে আপনি সম্মানিত হবেন, নাইলে জিল্লত আপনার জন্য অপেক্ষা করছে, কথা বলেন ঠিক কিনা? ওয়া আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা। কয়টা বাজে রে? এই অপমানজনক শাস্তি আছে। যুবক, আপনারা আমাকে খুব লাইক করেন, নাইলে মাগরিবের নামাজের টাইমে এত লোক আসতেন না, এশারের পরে এত লোক আসতেন না। কিন্তু আফসোস হলো তখন যখনই আমরা একটা রাষ্ট্রীয়ভাবে যখন একটা যুগান্তকারী সিদ্ধান্ত তিনি যাব, তখন যাওয়ার পরে আপনাদের কাউকে পাওয়া যায় না। এই জন্য আমরা ভয়ে মাঠে নামি না। আমরা আত্মপ্রকাশ করলে আমাদের উপরে অ্যাটাক আসবে। এখন এখানে আমি ওয়াজ করতে আসছি, আমার তো মনে হয় না যে কোনো লোক আমাকে এখান থেকে ধরে নিতে পারবে। আল্লাহু আকবার। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো শান্তির জায়গা, আখিরাতটা হলো চিরস্থায়ী রে বাবা। দুনিয়ার চাইতে আখিরাতটা হলো অনেক অধিক, অনেক সম্মানী জায়গা। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, মরা গরুর মতো। মরা গরু জবাই করলে কেউ কিনে না, মরা গরু যদি গোশত বিক্রি করে কেউ কিনে না জবাই ছাড়া, ঠিক না বেঠিক? মরা গরু এখন মইরা রয়েছে, খালের তলায় হয়ে রয়েছে, আপনি কি নিবেন গোশত? এই দুনিয়াটা মরা গরুর মতন, আর মানুষ মরা গরুর পিছিয়ে ছুটছে। চেয়ারের লেগে পাগল, ক্ষমতার লেগে পাগল, টেহার লেগে পাগল, শুধু দুনিয়ার পাগল। আসেনি রে ভাইয়া, আসেনি? আল্লাহ কয় দুনিয়ার চাইতে আখিরাতটা অনেক সম্মানী, অনেক উত্তম, কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই দুনিয়ার মধ্যে স্মরণ করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? শুধুমাত্র স্মরণ করলে চলবে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে চলবে না। আল্লাহ বলেন ফাসাল্লা, নামাজ পড়া লাগবে। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? চিৎকার মেরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে
কেন রব আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাউন্ডটা একটু তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করে না, এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এদেরকে কাফের বলা হয়, কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে সুন্দর করে কালামুল্লাহর মধ্যে দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। দুনিয়ার জমিনে যারা কাফের হবে, এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুনকে আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যারা ঈমানদার হবে, আজান হলে যারা মসজিদে চলে যাবে, নবীর জন্য যারা পাগল হয়ে যাবে, নবীকে যারা ভালোবাসবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছি। এই ঈমানদার এবং নেক আমলকারী ছাড়া এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার এবং নেক আমলদার মানুষ ছাড়া এই পৃথিবীতে যত মানুষ দেখবেন ঘুরতেছে, শিল্পপতি, এমপি, মন্ত্রী, ওসিডি, সিএসপি, বক্তা, টক্তা, ফিসাব, যাদের মধ্যে নেক আমল পাওয়া যাবে না, যাদেরকে ঈমান মজবুত পাওয়া যাবে না, কাগজে কলমে লিখে রাখেন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হইয়া হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম। যুবক ভাইয়ের আমার, যারা কাফের হবে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহর বিধান যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহু আকবার। যারা কাফির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু কালবন থেকে, কালবন মানে নড়াচড়া করা, কালবন মানে নড়াচড়া করা। এ যুবক, কাফতু আব্বা জিমদাল কাতবুন জিত। যুবক ভাইয়েরা আমার, কালবন মানে হলো নড়াচড়া করা। কলব মনে মনে চাইতেছে এই মুহূর্তে ঘুমাবে, এই কলব একটু পরে চাইতেছে এই মুহূর্তে খাবে, এই জন্য এটার নাম হলো কাল্ব। আমার অল বডির মধ্যে গোশতের টুকরা প্রায় 30 কেজি হতে পারে। গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই একটা টুকরা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, সব বডিটা অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অল বডির গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আলাদা। এই দুনিয়ার জমিনের অল বডির গোশতের টুকরাগুলোরে সুন্দর রাখতে গেলে ফল খেলে বল হয়, কিন্তু ওই যে একটা গোশতের টুকরা আছে, এটার জন্য আলাদা খাবার আছে। ওই দুনিয়ার জমিনে খাবার খাইলে গায়ের মধ্যে বল হয়,
আর ওই টুকরাটার জন্য খাবার হলো একটা, সেই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব, কালবুন থেকে তুকাল্লব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কলবের খাদ্য আছে একটা, গিজাউল কলবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব গো। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার কোন কেন? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন কাফেরদের গোশতগুলারে পরিবর্তন করে দেওয়া হবে। কাফেরদের চেহারার গোশতকে বিকৃত করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। আগুন দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া এমনিতে সব পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মায়া করবেন। কিন্তু যারা কাফের হবে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর চেহারাটা এত সুন্দর, চেহারাটার রং পরিবর্তন করে দিয়ে আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হবে। যখন আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হবে গো, তখন কাফেররা কি বলবে জানেননি? কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায়রে হায়রে হায়রে, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, নবীর অনুসরণ করতাম, তাইলে আমাদের আজকে এমন অমঙ্গল হতো না, আজকে আমাদের এমন জ্বালা ভোগ করা লাগতো না, আজকে আমাদের চেহারাটাকে এমনভাবে বিকৃত করা হতো না। এই জন্য আমার আল্লাহ সকল মানুষদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন, খবরদার, এই দুনিয়া হলো আখিরাতের, এই দুনিয়াটা, দুনিয়ার মধ্যে তুমি যা করবা আখিরাতে তোমাকে তার প্রতিদান দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আমার বন্ধু নবীকে কষ্ট দেওয়া যাবে না। যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবা, বন্ধুর সঙ্গে নাফরমানি করবা, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে, যারা আমার আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতের মধ্যে লানত। শুধুমাত্র লানত নয়, তাদের জন্য আল্লাহ কি করেছে শুনে যান। বন্ধুরে আমার, ও আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা, ও চুরারো ঘাটের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর সঙ্গে 2 নম্বরই করবে, তাদের জন্য আমার আল্লাহ কেমন শাস্তি রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর শাস্তিতে রাখছে অপমানজনক কেমন? তাইলে আসলে একটু সামনে বাড়ি। আমার রাসূল বলেন, হাসরের
ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবেন। তামার নখ, এই তামার নখ দিয়া দিয়া তাদের চুলের গোড়া থেকে চামড়াটা এমন করে টান দিয়ে দিয়ে ছিলাবে, এমন টান দিয়ে দিয়ে খুলে খুলে চেহারাটার মধ্যে রক্তাক্ত করে রক্ত বসাইয়া দিবে। আল্লাহর হাবিব আল্লাহর বলবেন, আল্লাহ এরা কারা গো? এই তামার নখ দিয়া নিজের চামড়া টাইনা টাইনা ছিঁড়তেছে, ওরা কে? আল্লাহ বলবেন, বন্ধু এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গীবত করত, যারা মুনাফিকি করত হাটে ঘাটে বাজারে, এই জন্য তাদের নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। এই জন্য যদি পীরের গাঁও আসি, ঘরে 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 গুইরা গুইরা এই মানুষটির কাছে দাওয়াত দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো। এই জন্য অনেকগুলা মানুষকে অল্প সময়ে দিনের মেসেজটা অন্তরে ঢেলে দেওয়ার নামই হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দিনের মার্কাজটারে, এই কোরআনের জায়গাটাকে রাজনীতির জায়গা বানাইয়া সঠিক ধর্মের চর্চার জায়গাগুলোকে তামাশার পাত্র বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করলে আলাদা মাঠ বানায় রাজনীতি করেন, তাফসীর মাহফিল নাম দিয়া হাতে তালে দিয়া দিয়া রং তামসা বাংলার জমিনে চলবে না। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, জোরে বলেন। সবাই কি কষ্ট পাইতেছেন আমার কথা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। আপনি কি অস্বীকার করতে পারবেন? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। এমন পরিবেশ ছিল না যে ইচ্ছা করলে যাই আপনি দিনে দাওয়াত দিবেন। ওরা আগে খানকা বানাইছে, টাকার ঘর বানাইছে, রিয়াজত করছে, হেকমত কইরা একজন দুইজন তিনজন কইরা কইরা দুটি কাপড় খুললা কাপড় ফরাইয়া আমরা কালিমার শিক্ষা দিয়া একটা সিলেবাস অন্তর দেওয়ার পর আল্লাহর ঘর মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? কোন শক্তি যাইছে ধরে নিবে? এই সাহস কি আছে কারো? কেন নাই জানেন? এটা কি আমার পাওয়ার না, আপনাদের পাওয়ার। আমিও চাই রাজপথে সুন্নিয়তকে নিয়ে একটা জায়গায় নিতে। যখন এটা মুখ থেকে খুলবো তখন আপনারা তখন সাপোর্ট দেন না, যে জন্য আমরা ডরে মুখে মুখে গঞ্জা তাইরও কিছু করা দরকার। এক কথা যাই না, এক কথা আপনাদের কারণে তখন আপনাদেরকে রাস্তায় পাওয়া যায় না। এই যে আমাকে এত অ্যাটাকিং করলো, আমরা ফুলাফানগুলো একটা ব্যানার নিয়ে গেছে, পীর সাহেব থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, সুন্নি ফুলাফান থেকে শুরু করে, কাউকে খুঁজেও পাওয়া যায় না, কাউকে খুঁজেই পাওয়া যায় না। তাহলে আমরা কোন কারণে কিসের কাজ করবো বলেন? হ্যাঁ, আজকে আমি কালকে আপনাকে ধরবে না। সবচেয়ে বড় কথা, আমরা দুনিয়াতে দরকার নাই, আমরা নবী পাকের মহব্বতকে কায়েম করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো রাজনীতি আলাপ না। আমরা সঠিক ইসলামকে লালন করতে চাই, দেশটাকে সুন্দর করে শান্তিময় করতে চাই। এটা হলো নিরপেক্ষ কথা। এটার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে, যারা ভালো কথা বলে, এদেরকে সহযোগিতা করো। তো আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন না? করবেন না? সুন্নিরাকে দেখছেন আজ পর্যন্ত সুন্নিরা কোনো দলের দালালি করছে? সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আর নাইলে এতদিনে অনেক কিছু দেখতে আমরাও পারি, মাথার কাফন বাইন্দা লামটা পারি না, একটা সাইড নিতে পারি না। আমরা রং দেখতেছি, দেখি কে কি করে, বিচার আমরা করব না। মাদারা যেদিন আক্রমণ করছে এই দিনই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরার কাম লাগতো না, কাম আসমান থেকে হয়ে যাইব। এটা কি আমার কথা না দলিলের কথা? মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যেই দিন শাহপরান রহমতুল্লাহর মাজারে যে আক্রমণ করছে, আমি এমন একটা খুশি হইছি বাজান। আরে হেরার বিবরটা হেরা ডাইকে আনছে। গজব দেখবেন, খেতেরিটা খেতি বাঙ্গয়, হেরা হেরাই লাগিয়ে যাবে, কামরা কামড়ি লাগবে, বাপরে সিয়ারের লাগিয়া কামরা কামড়ি লাগবে, টে আকাইবার লাগে ছাগলে যাইব গা। কিন্তু দিন শেষে হকপন্থীদের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি মাইন্ড করতেছেন? এটা কি রাজনীতি আলাপ? দেশকে ভালোবাসতে হবে না? ধর্মটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে না? কথা কোন হবে কি না বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আমার সাথে। 1000 দিয়ে 1000 পাইছি নি? তা আমি 1000 পাওয়ার কাম করছি কিনা পাইছি? কথা কোন ঠিক নেই? তা আপনি যে দিচ্ছেন আপনিও পাইবেন, আশা রাখেন ইনশাল্লাহ আপনিও পাইবেন। একদিন আগে একদিন পরে, মরার আগে মরার পরে। কথা কোন ঠিক না বেটি? দানে দন কমে না বরং বাড়ে। দানে দন
বাড়ে। এই জন্য লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ দেওয়ার মালিক, কথা বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হয়েছে? আমার সময় অল্প দিকে, তারপরে আমি ডাইরেক্ট ঢুকে গেছি। আমি যেভাবে বলছি, যারা ওলামা এখানে বুঝতেছেন যে আমি কোন জায়গার দিকে কথা বলতেছি, ঠিক না? কোনো লোকাল কথা বলতেছি না, এগুলা ধারণ করার ব্যাপার। এই ওয়াজগুলো চেতনা হিসেবে লালন করে। এখন কমিটমেন্ট করেন, আমরা কি মুমিন না কাফের? কথা কন। তো যদি কাফের হলে শাস্তি আছে না নাই? তাহলে আমরা শাস্তি চাই? আমরা কি চাই? শান্তি। কি চাই? তো শান্তি চাই। আল্লাহ বলছেন যে সব ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যারা ধারণ করে, একটা ঈমান, একটা আমল, দেখবেন আপনি ইহকালও শান্তি, পরকালও শান্তি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে বেশি কঠিন আযাব দেখলাম কবরের আযাব। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে গো, হাসরের ময়দানটা যার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানও সে ধরা খেয়ে যাবে। এই কবরটাকে আলোকিত করতে গেলে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে লাগবে, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানা লাগবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এই দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করেন, কবরটা আপনাকে আলোকিত করে দিবেন আমার আল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই কবরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এই জন্যই তো এক সন্তান তারা আব্বাকে কবর দিল। আব্বাকে কবর দেওয়ার পরে কবরের উপরে দেখবেন বাবা, কবর যে মাটি দেয়, মাটি দেওয়ার পরে যে মাটিগুলা কুড়ে, দেখবেন সব মাটি কিন্তু কাজে লাগে না। কাজে লাগে কিছু মাটি, কিন্তু পাড়ের মধ্যে থাকে, থাকে না? এমনি দেখা যায় যে কবরটা ছোট করছে, কিন্তু দেখেন ভিতরে কিন্তু অনেক মাটি থাকে, থাকে না? এই জন্য ওই কবরটা দেওয়া হলো। কবর দেওয়ার পরে কবরের মাটি ছিল অতিরিক্ত। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয়, ভাই রে, ও ভাই, বাপটারে কবরে নামাইলাম, বাপের কবরের কিছু মাটি আমরা স্মৃতি হিসাবে রাখতে চাই। এবার কবরের অবশিষ্ট মাটি থেকে কিছু মাটি নিয়ে বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয়, ভাই রে, এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাইতে চাই, মাটির কলস। এবার তারা মাটির কলসটা বানাইছে, যে বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া তারা পানি পান করবে। এই জন্য তারা মাটির কলসটা বানাইলো। যে যতটুকু বুঝে অতটুকু লালন করে, তারা কলস বানাইয়া কলসের মধ্যে রাতের বেলা পানি রাখছে, যে দিনের বেলা গরম হলে এই পানি পান কইরা তাদের তৃষ্ণা মিটাবে। এবার তারা সকাল বেলা পানি এটা পান করতে গেল। যাওয়ার পরে এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, ভাই রে, কি ব্যাপার, সারা রাত ঠান্ডা ছিল, পানি দিলাম, কিন্তু এখন পানিটা কেন আগুনের মতো গরম হয়ে গেল? সূর্য তো লাগে নাই, চুলার আগুন তো লাগে নাই, এই পানিটা কেন গরম হয়ে গেল? এক ভাই আর এক ভাই কয়, ভাই রে, তা তো জানি না। এবার দিনের বেলা পানি রাখলো, রাতের গভীর রজনীতে পানি পান করতে গেল। যাওয়ার পরে দেখতেছে পানি আগের চাইতে আরো গরম। এক ভাই আরেক ভাই কই, ভাই, রাত্রে পানি রাখলাম, পানি গরম, দিনে পানি রাখলাম, পানি গরম, কারণটা কি? এবার তারা চলে গেলেন আল্লাহর বন্ধুর কাছে, যাইয়া ডাক দিয়ে, আল্লাহর বন্ধু, এই কলসের মধ্যে পানি রাখলাম, কলসের মাটি, মাটি দিয়ে আমার বাবার কবরের মাটি দিয়ে কলস বানাইলাম। এই কলসের মধ্যে যখন পানি রাখি, ওই পানিটা আগুনের চাইতে আরো বেশি গরম হয়ে যায়। তার কারণটা কি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আসি না নাই? এটা পীরের গাও না? এ পীরের গাউনি, একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ বন্ধু, আল্লাহ কোরআনে কি কয় জানেন? পীরের গাওয়ায় গোরস্থান আসেনি? কোন দিকে বাবা? পাশে আছে। হায় হায়, সব মানুষটিরে লইয়া যদি গোরস্থানে যায়, সারা রাত যদি বসে থাকি, কবরের ভিতরে মানুষটা চিল্লাইতেছে না ঘুমাইতেছে, দেখার ক্ষমতা কি আমরা আছে? শোনার ক্ষমতা কি আছে? তাহলে বোঝা গেল ওই কবরও এইরকম লোকজন পড়ে রয়েছে, ওই কবরও এমন লোক পড়ে রয়েছে, এত লোক পড়ে রয়েছে, নীরবে আওয়াজ নাই। তিনবার ডাক দেন আল্লাহ। দেখেন তো আওয়াজটা কত কঠিন লাগছে, অসহায়। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, দেখেন তো কত অসহায় লাগে। আল্লাহ ছাড়া কেউ আছে? আছে? নাই। আল্লাহ গো, দেখেন কত অসহায় লাগে। এর চাইতে কঠিন ভাষায় তারা ডাকতেছে, আর পারি না, ও আল্লাহ বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়ে কবর আইলে এত শাস্তি, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে এমন আযাব হবে, আর কবরে আযাব এত ভয়ঙ্কর, আগে যদি জানতাম তাইলে কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আবার দুনিয়াতে পাঠাও, তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আল্লাহ বলবেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যাবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। জীবন মৃত্যু নির্ধারিত। আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আওয়াজ দেখেন গা, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা কবরে মুর্দা তারা এক না। এই জগৎ আর ওই জগৎ এক না চান্দু, দেখ বেটা, এই জায়গা আর ওই জায়গা এক না। ওই জায়গাটা বড় কঠিন। রাসূল বলছেন কবরের প্রথম রাত একটা মানুষের জন্য মরার পরে এত ভয়ঙ্কর হবে, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। ডান পাশের মাটিগুলো একটা বাড়ি মারবে, বাম পাশের মাটিগুলো চাপ দিবে, হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকাইয়া দিবে, মাটির মতো গুঁড়া বানায় ফেলবে, এত কান্না করবে। এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে দেখে? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা কবর আযাব দেখে। তো আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যে বলছে, বন্ধু গো, কলসের পানি গরম করে। তখন আপনারা বলেন তো রাসূল জানার ক্ষমতা আছে না নাই? কথা কনে কি লাগে রে? শুধুই কি আছে রে? রাসূল কবর আযাব হালকাও করে দেয়। সুবহানাল্লাহ বলে। গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, দুই কবরে আযাব হইতেছে, রাসূল খেজুরের ডাল না লাগাই দিছে, ডালটি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবো ততক্ষণ কবরে আযাব হালকা করে দেওয়া হবে। জিজ্ঞেস করছে কারণটা কি? গাছ আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কোনে গেলে গেল। তাহলে বোঝা গেল কবরে ফারে যায় যে আমরা যে ডাইল লয়ে যে সাইরকুনা থাক্কা যে সাইরকুল ফইরা যে গাছটা লাগায়, তাহলে কবরে ডাইল লাগানোর বিধান কথা কই? বিধান বিধান কবরে পারে দাঁড়ায় তালকিন দেওয়া জায়েজ, আজান দেওয়া জায়েজ আছে। যদি সাহস থাকে বেটা বস না, ফতোয়া যে মারো, একক্ষণ ফতোয়া দিতেছে কবরে ফারে যায় হাত তুলে দোয়া করুন জানা, আবার অক্ষণ যাইয়া লাইন দুইরা দোয়া করতেছে। এই কত প্রকারের বাটফার ও কি কি ব্যাখ্যা করো। নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ইসলাম না, এগুলা সব ওরে বাটফার। এগুলা কি?
কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার কন, আর আল্লাহু আকবার কন। সবাই আমার সাথে কণ্ঠ মিলান। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একই, মাশাআল্লাহ, আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন হারব নাই দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও মারা মরা যারা জিন্দা তারা এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দেয়। আল্লাহর হাবিব বলে ও উম্মত, আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মধ্যে ডালগুলা গেড়ে দিলাম। এবার নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই দুইটা কবরে কেন আযাব হইতেছে? আল্লাহর হাবিব বলে উম্মত, বেশি বড় কারণে আযাব হয় না, দুইটা কারণে আযাব হইতেছে। এক নম্বর হলো যে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না। দুই নম্বর হলো মানুষটা চুগলখড়ি করতো। আরে বাবা, হাসতে হাসতে চুগলখড়ি করেন, হাসতে হাসতে মিথ্যা কথা বলেন, হাসতে হাসতে মোবাইলে মিথ্যা কথা বলেন, হাসতে হাসতে মুনাফিকি করেন, কবরে গেলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে আযাবে ভোগ করবেন। এরপরে প্রস্রাব করে অনেকে ঢিলাকুলুপ লয় না, প্রস্রাব করে অনেকে পবিত্রতা অর্জন করে না। ইস্তানজিগানিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করার না করার কারণে। এই জন্য আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা ও চুনারগড়ের ছেলেরা পায়ের মধ্যে হাত দিয়া বলে গেলাম, আজকে থেকে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করবা, কারণ আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। ওরে ভাই, তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, নাপাক অবস্থা যেন মরণ না হয়, তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, নামাজ কাজা অবস্থায় যেন মৃত্যু না হয়, যেই কোনো মুহূর্তে মরণ আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাপাক অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, জমিন তার লানত দেয়, ফেরেশতারা তার লানত দেয়। আর যারা ওযু কইরা রাতের বেলা ঘুমায়, আমার আল্লাহ তারা আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়।
আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমল করবেন আপনারা 41 দিন করবেন, 41 দিন করবেন। আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার কিতাবে লিখতেছেন, যারা প্রতি রাত্রে উযু কইরা ডান কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা যারা 41 দিন পড়বে, ইশারের নামাজের পর ওযু কইরা সুন্দর করে পয়রা ঘুমায়া যাবে। ঘুমের ঘরে 41 দিনের ভিতরে আমার নবীর দিদার আল্লাহর রহমতে নসিব হইয়া যেতে পারি। আমরা নবী দেখতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও উম্মত শুনো শুনো, তোমার বাবার কবরের, তোমার বাবার মাটি দিয়া তুমি কলস বানাইলা, এই কলসের পানি কেন গরম জানো নি? আমি নবী দেখতেছি তোমার বাবা কবরে বেশি ভালো অবস্থানে নাই, ওই বাবার কবরের ভিতরে আযাব চলতেছে। এই মাটি দিয়া তোমরা যেই পাতিল বানাইছো এটা উচিত হয় নাই, এই জন্য ওই কলসের পানি গরম করে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, খবরদার তোমার আব্বার অবস্থা কবরে বেশি ভালো না। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, একদম পাগল হয়ে বলেন লা ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত দিলা বলেন ইয়া রাসূলুল্লাহ। বাল্লা আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, আমারি মৌতের নিদান কালে থাকিও আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাইয়াছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দেখিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার শিয়রে, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া মারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী খুশি না বেজার? আর জোরে কোন নবী খুশি না বেজার? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সুবহানাল্লাহ করে রে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলিপ, সেই রঙ্গে রঙ্গিন হলিপ আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সুবহানাল্লাহ রে। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা আই, পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা আই। দুই কদমে চুমু খাবো, দুই চুমু খাবো, চরণ দুলি মাখবো গাহাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করি পার করিও হাসরের বেলায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, আমারে বলিবা মুর্শিদ কামনে। আল্লাহ আল্লাহ। পাগল হয়ে যান না। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ। দূরে যদি রাখর ফয়েজি যাইব তাহিরি কারদারে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চায়, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনে কাটায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। পীরের গাঁয়ের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে, রে রে রানী গাঁয়ের মানুষ